শীত প্রায় শেষ, তো ভাবলাম আজকে একটু ভেজিটেবল পোলাও বানাই। তো আজ পোলাওটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবিনা ক্রিয়েশন থেকে সাবিনা আপনাদের কাছে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ভেজিটেবল পোলাও। তো পোলাওটা বানাতে আমি কী ভেজিটেবল নিয়েছি চলুন আগে প্রথমেই আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমি 4 রকম ভেজিটেবল নিয়েছি। মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর। নিয়েছি 2 বাটি গোবিন্দভোগ চাল, যেটা আমি পরিষ্কার পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপিটা দিয়ে প্রথমে ফুলকপিটা আমি ভেজে তুলে নেব। তো এখনও পর্যন্ত আপনারা যারা দেখতে শুরু করেছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও আমি ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন ক্যাপসিকামটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এবারে দিয়ে দিচ্ছি আমি গাজর আর মটরশুঁটিটা। তো গাজর আর মটরশুঁটিটাও ভালোভাবে এই তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন ফ্রাই হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। এই পর্যায়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এটা দিয়ে প্রথমে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। এই চালটা দিয়ে চালটা আমাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। তো আমি যতক্ষণ চালটা ফ্রাই করছি, আপনারা যারা নতুন দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো দেখুন আমার চালটাও কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি চালটা যেহেতু এখানে 2 বাটি নিয়েছিলাম, তাই 4 বাটি পানি গরম করে নিয়েছি। পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি কাজু আর কিছু কিশমিশ। এরপরে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি একটি কাগজের সাহায্যে মুখটা আটকে দিচ্ছি। তো দেখুন 15 মিনিট আমি দমে দিয়েছিলাম। তো প্রায় আমার পোলাও কিন্তু রেডি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। ভেজিটেবল পোলাওয়ে চিনিটা মাস্ট, চিনিটা না করলে কিন্তু একবারেই টেস্ট আসে না। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের লাঞ্চটাও বেশ ভালোই জমে গেছিলো। দেখুন আমার পোলাও কিন্তু রেডি। আপনাদের আশা করি ভালো লেগেছে। তো চলুন দেখিয়ে দিই আজকে ভেজ পোলাওয়ের সাথে কী ছিল। তো ভেজ পোলাওয়ের সাথে আমি আজ বানিয়েছিলাম বেগুন ভাজা, আলুর দম, চিকেন আর স্যালাড। তো এই ছিল আজকের মেনু। আজকের লাঞ্চটা ভালোই জমে গেছিলো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।